সজনে ফুল এই সিজনে খাওয়া খুবই উপকারী। তো আপনারাও খাচ্ছেন তো? অবশ্যই করে খাবেন। আর এটা কিন্তু আমি একদম সিম্পল করেই বানাই, তাতেই খেতে দারুণ লাগে। তো সজনে ফুল ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। কড়াই সর্ষের তেলের মধ্যে ডুমো করে কেটে নেওয়া বেগুন অল্প লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো মটরশুঁটি। আর তারপর মটরশুঁটি দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজবো। তাহলে কিন্তু আলু মটরশুঁটি তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আলু মটরশুঁটি সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সজনে ফুল। আর সজনে ফুল দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করলাম। তাতে করে কিন্তু সমস্ত কিছু বেশ সফট হয়ে গেল। আর তারপর ভেজে রাখা বেগুন, ভেজে রাখা একটু বড়ি হাত দিয়ে ভেঙে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই রেসিপিতে অবশ্যই করে বড়ি দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। নাড়াচাড়া করে এইরকম শুকনো শুকনোই নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। যেমন উপকারী তেমনই টেস্ট।